বৃষ্টির পানিতে হাত দিয়ে সূরা ফাতিহার একটি আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে। দেখেন, বৃষ্টির পানিতে ভেজা, বৃষ্টির পানিতে হাত দিয়ে দোয়া করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হারিয়ে যাওয়া সুন্নাহ। আল্লাহর হাবিব নিজেও বৃষ্টির পানিতে হাত ভিজাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, এটি মুসলিম শরীফের 898 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস বলেন, একদা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড়কে একটু উঠালেন এবং আল্লাহর হাবিব নিজের হাতটা বৃষ্টির মধ্যে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেন করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, এটা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আবার আবু দাউদের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বৃষ্টি যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয়। আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস, যখন বৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া তখন কবুল করেন, অর্থাৎ বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই বৃষ্টির সময় সূরা ফাতিহার একটি আয়াত রয়েছে, যে আয়াতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়েছেন, এই আয়াত যখন পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়া শুরু করে, যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডাক দেয়, দেখ ফেরেশতারা, আমার বান্দাদের সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিস, তাকিয়ে দেখ হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। এইভাবে যখন বান্দা পড়তে থাকে, আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দারা আমার মহত্ব বর্ণনা করেছে, আমার বান্দারা আমার বরত্ব বর্ণনা করছে। এইভাবে বান্দা যখন পড়তে থাকে আল্লাহ একটার পর একটা জবাব দিতে থাকে। যখন বান্দা পড়ে ফেলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা যখন বান্দা পড়ে তখন আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, আমার বান্দা এখন যা চাবে আমি আল্লাহ তারে তাই দান করে দেব। আল্লাহ জবাব দেয় যখন আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত দোয়া কবুলের জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা পরে যদি দোয়া করতে পারেন, আল্লাহ জবাব দিয়ে বলেন যে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যেই সীমাবদ্ধ, আমার বান্দার যত মনের আশা রয়েছে, আমার বান্দা যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে দান করে দেব। সুতরাং যখন দোয়া করবেন বৃষ্টিতে হাত দিয়ে, বৃষ্টির পানিতে হাত দিয়ে, তখন এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই দোয়াটা মনে মনে পড়বেন অথবা জোরে উচ্চারিত করে পড়বেন, পরে আল্লাহর কাছে চাইবেন। দেখেন ভাই, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, কোন কোন উসিলায় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় এটা আমরা জানি না। সাহাবে একরাম সব আল্লাহর কাছে চাইতেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নিয়ামত দান করেছেন, আমার কোনো অভাব নাই, আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? আল্লাহর হাবিব জানালেন, তোমার ঘরে যদি লবণ ফুরিয়ে যায়, এই লবণটাও আল্লাহর কাছে চেয়ে নাও, এই লবণটাও আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহ সব বান্দাদের সব মনের আশা পূরণ করতে পারেন। সুতরাং বৃষ্টির পানি যখন পড়ে, এটা রাসূলের একটা সুন্নাহ, হাত ভিজানো, এই সময় বৃষ্টির পানিতে হাত দিবেন এবং কি এই সময় দোয়া করলে আল্লাহর হাবিব জানিয়েছেন দোয়া কবুল হয়। সূরা ফাতিহার এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে আপনার মনের যে কোনো দোয়া আপনি পেশ করবেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন।